দেখুন, যেখানে বাঘ সিংহ আছে সেখানে আপনি ফোন করে ফেলেছেন একজন খরগোশকে, এরই কি উত্তর আমি দিতে পারবো? আমরা তো 1 বছর ধরে ধারাবাহিকভাবে বলে আসছি যে গত 3 বছর ধরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে, খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তা যখন তাকে চিরকুটে জানিয়ে দেওয়া হয়েছে অঞ্চল সভাপতির পদ ছাড়তে হবে, তখন ছেড়ে দেওয়া উচিত ছিল, তাহলে প্রাণটা অন্তত বেঁচে যেত। পুরো বিষয়টাই হচ্ছে ওই খাবো 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 যেটা বলেছিলেন কোনো এক যুগে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার লড়াই। ফলে ওখানে আপনারা এখন দেখছেন হুটখোলা জিপে বিহার থেকে আসবার পর সেখানে খোকাবাবুর প্রত্যাবর্তনও দেখতে পাচ্ছেন। আবার পশ্চিমবঙ্গের মানুষ যাদের দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মডেল বলে, অনুকরণীয় চরিত্র বলে, তারাও ওখানে আছেন। আবার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ওখানে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মীদের চোখে কাজল পরিয়ে দেওয়া হচ্ছে। এদের লড়াই, বাঘ আর সিংহর লড়াই। তৃণমূলকে মারবে, সেজন্য যত তাড়াতাড়ি এই সরকারটা বিসর্জন হয়, তাহলেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণে বাঁচানো যাবে। ভাঙড় ইংরেজ বাজারের পর সাঁইথিয়া 3 দিনে খুন তৃণমূলের 3 নেতা কর্মী। যে ঘটনা ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়, যেখানে শ্রীনিধিপুরের অঞ্চল সভাপতি তৃণমূলের পীযূষ ঘোষকে তাকে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে। আর দেহের পাশেই দাঁড় করানো ছিল নিহতের বাইক। রাস্তায় বাইক থামিয়ে পেছন থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা, এমনটাই সূত্রের খবর। ঘটনায় 2 মহিলা সহ আটক করা হয়েছে 3 জনকে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। ভাস্কর, কি জানতে পারছো? পীযূষ ঘোষকে কে বা কারা কেন খুন করলো? দেখো, পীযূষ ঘোষের পরিবারের অভিযোগ হচ্ছে যে এটা রাজনৈতিকভাবে খুন, অর্থাৎ রাজনৈতিক যে দ্বন্দ্ব তার মধ্যে এটা খুন হয়েছে, তার পরিবারের অভিযোগ। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে খুন করা হবে তাকে, পীযূষকে, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করা হচ্ছিল। এবং গ্রামবাসীদের একাংশের বক্তব্য হচ্ছে যে গত 15 দিন ধরে এই যে কোনারপুর মোড়, অর্থাৎ গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে যেখানে পীযূষ মার্ডার হয়েছে, সেখানে কি না ভূত দেখা যাচ্ছিল। গত 15 দিন ধরে ঠিক এই 10টা সাড়ে 10টার পর যখন মানুষ এদিকে পেরোচ্ছিল, তখন কেউ সাদা কাপড় পরে ভয় দেখাচ্ছিল মানুষকে, এবং যাতে এখানে মানুষ বেশি মানে এই রাস্তা দিয়ে না যায়। এবং এইটা চলছিল গত 15 দিন ধরে। এর ফলে গত লাস্ট প্রায় 5-7 দিন ধরে কিন্তু বলা যায় 10টার পর এইদিকে মানুষ শূন্য, ভয়ে, ভূতের ভয়ে মানুষ এদিকে যাচ্ছিলই না। তার মানে এখানে কোনো একটা চক্র কাজ করছিল বা প্ল্যানিং করা হচ্ছিল যে কিভাবে এখানে খুন করা হবে বা পীযূষকে এখানে খুন করা হবে। তার প্ল্যানিং কিন্তু অনেক দিন ধরেই চলছিল। অর্থাৎ তার পরিবার যেটা বলেছে না রাজনৈতিক খুন, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং পীযূষ গতকাল যেটা আমরা জানতে পারছি, পীযূষ এখানে এসেছিল 12টার সময়, একটি ফোন পায়। ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে তার স্ত্রী যেটা জানিয়েছে 1:30টার সময় যখন ফোন করে, তখনও কিন্তু পীযূষ কথা বলেছে। তারপর অর্থাৎ 1:45টার সময় তাকে ভিডিও কল করা হয়েছিল, সেই ভিডিও কল কিন্তু পীযূষ রিসিভ করেনি। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, এই যে সামনে যে বাড়ি রয়েছে, এই বাড়ির যিনি রয়েছেন মালিক, যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলার এই বাড়ির সামনেই খুন হয়েছে। এবং এই বাড়িতে পীযূষ গেছিল এবং জলও খেয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এবং এই ভেতরে ঢুকে পীযূষ এখানে বেশ কিছুক্ষণ ছিল। তারপর কেউ বা কারা এসে তাকে ডাকে, এবং ডাকলে সে বেরিয়ে আসে। তার বাইক দাঁড় করানো ছিল রাস্তাতে, এবং রাস্তা থেকেই সেই বাইক দাঁড় করিয়ে তিনি এই ঘরে ঢুকেছিলেন। এবং তারপর ঘর থেকে তিনি বেরিয়ে আসেন এবং তাদের সঙ্গে কথা বলছিলেন। তারপরেই এই খুনের ঘটনা ঘটে। এবং খুনের ঘটনা যেটা ঘটেছে, পুলিশ সন্দেহ করছে 2:30 নাগাদ এই ঘটনা ঘটে থাকতে পারে। এবং প্রথম এই ভদ্রমহিলায় খবর দিয়েছে তার পরিবারকে, অর্থাৎ পীযূষের ছেলেকে। এবং সেই খবর পেয়েই তার ছেলে ছুটে আসে এখানে। ছুটে আসার পর সেই মৃতদেহ তুলতে প্রায় মিনিট 15-20 আরও সময় লাগে, কারণ কেউ আসছিল না। সে চিৎকার করছিল কিন্তু কেউ বেরোচ্ছিল না, আশেপাশে যারা ছিল। এবং তারপর গ্রাম থেকে কিছু লোকজন আসে, তুলে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এবং আমরা যদি এই এলাকাটা দেখি, এখানে মাঠ রয়েছে, চারিদিকে জঙ্গল, মাঝে কিন্তু একটা মাত্র বাড়ি, আর কোনো বাড়ি নেই এই এলাকাতে। এবং তাই একটা জিনিস পরিষ্কার, যে যারা খুন করেছে তারা কিন্তু খুব প্ল্যানিং করেই তাকে খুন করেছে। এবং এই জায়গাটা যে মানুষ শূন্য, এবং মানুষ শূন্য করার জন্যই কিন্তু গত 15 দিন ধরে এমনভাবে ভূতের আতঙ্ক তৈরি করা হয়েছিল যে রাত 10টার পরে রাস্তা দিয়ে পেরোতো সবাই ভয় পাচ্ছিল, গ্রামের মানুষজন, যে ভূত দাঁড়িয়ে আছে। এমনকি আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যারা ক্যামেরার সামনে আসতে চায়নি, তারা একটা কথা জানিয়েছে যে সাদা
পোশাক পরে আমরা দেখেছি ভয় দেখাতে, অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করা হচ্ছিল যাতে রাতের দিকে কেউ এখানে না আসে। পুরো প্ল্যানিং করেই করা হয়েছে এবং পরিবারের যে অভিযোগ যে পলিটিক্যাল তাকে তার পদ থেকে অর্থাৎ অঞ্চল সভাপতি পদ থেকে সরানোর একটা চেষ্টা চলছিল। এবং যেটা জানা যাচ্ছে লোকসভা ভোটের পর এই পীযূষকে সরিয়ে দেওয়া হচ্ছিল তার পদ থেকে, 6 মাস সরিয়ে দেওয়া হয়েছিল এবং 9 জনের একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটি পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের সাঁইথিয়া, সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের খুনের ঘটনা, কিন্তু কেন খুন করা হলো তৃণমূলের অঞ্চল সভাপতিকে? রাজনৈতিক কারণে এই খুন, এমনটাই দাবি করছে নিহত তৃণমূল নেতার স্ত্রী। অঞ্চল সভাপতি পদ ছাড়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। গত লোকসভা ভোটের সময় বাড়িতে চিরকুট ফেলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। স্বামী এবং ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছেন নিহত তৃণমূলের অঞ্চল সভাপতির স্ত্রী। বালির কারবারে যুক্ত ছিলেন পীযূষ, মাঝে মধ্যেই রাতে তিনি বেরোতেন, এমনটাই দাবি করেছেন তার স্ত্রী। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি খুন? তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ। রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার জন্য শাস্তি হয়, আমার ছেলে বড় ছেলের জন্য সরকারি একটু কিছু চাকরি টাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো। রাজনীতি করতে বারণ করেছিল আমি, তাও যেত। সব সময় বারণ করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30 বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টে সময়। তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পাচ্ছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই, আমার স্বামী ভালো ছিল। গত 3 দিনে 3 জায়গায় 3 জন তৃণমূল নেতা খুন। আপনাদের মনে থাকবে এর আগে ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি চালতাবেরিয়ার তাকে খুন করা হয়। এরপর মালদার ইংরেজ বাজারে এক তৃণমূল কর্মী খুন। আর এবার বীরভূমের সাঁইথিয়ায় ফের একবার তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে খুন। এবং নিহতের স্ত্রী দাবি করছেন রাজনীতির কারণেই এসব হলো। আরো একবার সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, নিহতের স্ত্রী পরিষ্কার দাবি জানাচ্ছেন যে রাজনীতি করার জন্যই খুন হয়েছে, এটা রাজনৈতিক কারণে খুন। যে 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি রয়েছে? দেখো মাধুরী, এখনো পর্যন্ত যে 3 জনকে আটক করা হয়েছে এরা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কিনা সেটা পরিষ্কার নয়, কারণ 2 জন মহিলা, এরা প্রত্যেকেই গৃহবধূ। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ আটক করা হয়েছে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে ঠিক তার সামনে যে বাড়ি সেই মহিলাকে আটক করা হয়েছে। এবং এখান থেকে ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আর একজনের বাড়ি, এক মহিলাকে আটক করা হয়েছে এবং আর এক যুবককে আটক করা হয়েছে। এই যুবক, যেটা জানা যাচ্ছে যে বালি ব্যবসার সঙ্গে একটা যোগাযোগ রয়েছে এই পীযূষের সঙ্গে। এবং তার পরিবার যেটা বলছে যে পীযূষকে কিন্তু দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, এটা নতুন কিছু নয়, প্রায় 1 বছর ধরে হুমকি চলছে। এবং বছরখানেক আগে অর্থাৎ ঠিক ভোটের সময় পীযূষকে তার বাড়িতে একটা চিরকুট পাঠানো হয়, চিরকুট ফেলে দিয়ে যাওয়া হয় এবং সেই চিরকুটে লেখা হয়েছিল যে যত দ্রুত সম্ভব তুমি এই অঞ্চল সভাপতি পদ থেকে সরে যাও, না সরে গেলে তোমাকে এবং তোমার ছেলেকে মেরে দেওয়া হবে। এবং রীতিমতো তারা আতঙ্কে ছিল। কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে পুরো বিষয়টি কি পুলিশকে জানিয়েছিলেন? তারা জানিয়েছেন না, নিরাপত্তার দাবি তারা করেননি, কিন্তু মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিল, কিন্তু পুলিশ সেই বিষয়ে কিন্তু কিছু বলেনি। এবং তারা যে আতঙ্কে ছিল এটা একদম পরিষ্কার, কারণ আজকে তার স্ত্রী এবং তার মৃতের ভাইয়ের স্ত্রী তিনিও পরিষ্কার করেছেন যে তাকে সরে যাওয়ার একটা চাপ দেওয়া হচ্ছিল অঞ্চল সভাপতি পদ থেকে, এবং এই চাপ দেওয়া হচ্ছিল তাকে যাতে তিনি অঞ্চল সভাপতি পদ থেকে সরে যান, এবং তার জন্যই কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু এখনো পর্যন্ত যে 3 জনকে ধরা হয়েছে এরা সরাসরি তৃণমূলের সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু 2 জন খতিয়ে দেখছে পুলিশ। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো।